দর্শক, এই মুহূর্তে আছি এফডিসিতে। চলছে শিল্পী সমিতির নির্বাচন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আসলে এই নির্বাচন ঘিরে চলচ্চিত্র অঙ্গনের সকলের যেমন আগ্রহ রয়েছে, তেমনি আগ্রহ রয়েছে গোটা দেশবাসীর। মানে সাধারণ মানুষও দেখতে চায় শিল্পীদের নির্বাচন কেমন হচ্ছে, শিল্পীরা কিভাবে ভোট দেয়। আসলে শিল্পী মানেই একটা স্বপ্নের জায়গা সাধারণ মানুষের কাছে। সেই জন্য সাধারণ মানুষের তাদের প্রতি আগ্রহের জায়গাটা অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোটার শিল্পীরা আসছেন এবং অনেক সংগ্রাম ভোটের লাইনটি যদি আমরা একবার দেখে নিই, শিল্পীদের চেয়ে যত শিল্পী এখানে আসছেন সবাই এক এক করে ভিতরে ঢুকছেন ভোট দেওয়ার জন্য। আসলে এত ভিড়, মানুষজনের এত কোলাহল। দর্শক, এখানে দুটি প্যানেলের যারা আছেন, প্যানেলের লোকজন সবাই ভোটারদেরকে স্বাগত জানাচ্ছেন এবং নির্দিষ্ট প্রার্থীকে তাদের কাছে জানাচ্ছেন যে তিনি দাঁড়িয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন শিরিন শিলা, উনিও ভোট দিতে এসেছেন। দেখতে পাচ্ছি আমাদের পীরজাদা ভাইকে, এখানে নানাশা ভাই আছেন। নানাশা ভাই আমরা জানি উনিও প্রার্থী হয়েছেন। নানাশা ভাই, আপনি তো প্রার্থী, ভোট কেমন চলছে এবং ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন। সবচেয়ে মজার ব্যাপার, আজকে এত আনন্দ মুখরভাবে ইলেকশন হচ্ছে যেটা মনে হচ্ছে ঈদের দিন। আমরা দুটো প্যানেল একসাথে কথা বলছি, একসাথে হাসছি, মানে কোনো রকম আমাদের ঝামেলা নেই। হ্যাঁ, কোনো রকম ঝামেলা নেই এবং খুব আনন্দে আছি আমরা। আর প্রশাসন আমাদেরকে এত সুন্দরভাবে ওনারা করছে, যার জন্য সব কিছু খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আমরা জানছি যে এই নির্বাচনকে শুধু চলচ্চিত্র অঙ্গনের মানুষজন নয়, সারা দেশের মানুষজন আপনাদের এই নির্বাচন সম্পর্কে জানতে চায়। সবারই একটা আগ্রহ আছে, তো সেই আগ্রহের জায়গা থেকে তাদের আশা অনেক আপনাদের বেশি। তো সেই জায়গাটা আপনারা কিভাবে পূরণ করতে চাচ্ছেন? আসলে দেখেন, আমাদের শিল্পী সমিতি পাশ করে আসলেও কিন্তু তাদের এমন কিছু করার নাই শিল্পীদের সহযোগিতা ছাড়া। আর শিল্পীরা ছবি বানাবে শিল্পী সমিতি, এই কথাটা আসলে ঠিক না, ভুল। এরকম যদি কেউ বলে তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। কারণ শিল্পীদের মধ্যে প্রযোজক আছে, যেমন ডিপজল প্রযোজক, সে ছবি বানাতে পারে। আমি প্রযোজক, আমি ছবি বানাতে পারি। আমাদের যে কজন, যেমন ডিএ তাহের প্রযোজক, সে ছবি বানাতে পারে। আমরা হয়তো কয়েকজন বানাবো, কিন্তু এটা তো যে শিল্পী সমিতি বানাবে ছবি, এটা ঠিক না। ধন্যবাদ নানাশা আপনাকে। আমরা সবাই আসলে আমরা একটা উৎসবের আমেজ এখানে দেখতে পাচ্ছি। আসলে এই উৎসবের আমেজটা যদি সব সময় থাকে, এটা সবারই কাম্য। নানাশা সেটাই বললেন আমাদেরকে। এখানে আরেকজন অভিনেতাকে আমরা দেখতে পাচ্ছি, নাদের চৌধুরী। আমরা নাদের চৌধুরী ভাইয়ের কাছে একটু জানতে চাই। নির্বাচনী প্রত্যাশা হচ্ছে তো একটাই, নির্বাচন সুষ্ঠু হোক, সুন্দর হোক এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক, এটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে নাদের ভাই আমাদের বলেছেন, যা আমরা দেখতে পাচ্ছি সমস্ত শিল্পীরা যারাই আসছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং তারা ভোটারদেরকে তাদের ভোট দিতে উৎসাহিত করছেন এবং সবাই সহযোগিতা করছেন। আমরা একটি এখানে উৎসব অবস্থা দেখতে পাচ্ছি। আসলেই মানে নির্বাচন শিল্পী সমিতির চলচ্চিত্র শিল্পীরা নির্বাচনে অংশগ্রহণ করলে এখানে যে একটা মিলন মেলা হয়, সেটারই প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। মোটামুটি সবাই এসেছেন, অপু বিশ্বাস থেকে শুরু করে অনন্ত জলিল, বর্ষা, সবাই অনেকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আমরা অনেককেই দেখতে পাচ্ছি। যেমনটি আমরা বলেছিলাম, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের এত আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে মানুষ দেখতে চাচ্ছে আসলে শিল্পীরা কিভাবে ভোট দেয়।
একের পর এক আসছেন। এখনও যারা আসেননি তাদেরকে, যারা প্রার্থী হয়েছেন, দুটি প্যানেল আছেন, সেই প্যানেল দুটি থেকে চেষ্টা চালানো হচ্ছে, তাদেরকে কন্ট্যাক্ট করা হচ্ছে। ইতিমধ্যে তারাও আসবেন আশা করছি। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি আমাদের সেই পরিচিত একটা মুখ, জাহাঙ্গীর আলম, যিনি বাংলাদেশে মার্শাল আর্টের প্রবর্তক। উনি এসেছেন ভোট দিতে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। জাহাঙ্গীর আলম ভাই, আপনি এসেছেন ভোট দিতে, তো কেমন লাগছে এবং ভোটের অবস্থা সম্পর্কে বলুন। আরে এখন তো ছবি টবি হয় না, এই ইলেকশন নিয়ে গেট টুগেদার সবাই দেখা হচ্ছে, আনন্দই লাগবে, খারাপ কি। আচ্ছা, যারা জয়ী হবে তাদের কাছে আপনার প্রত্যাশা ওরা সহযোগিতা করে যেন নতুন প্রডিউসারদেরকে, যারা প্রডিউসার আসবে তাদেরকে যেন ভালো ভালো ছবি হয়, নির্মাণ করে ইন্ডাস্ট্রি যেন আগের মতন ফিরে আসে। আচ্ছা, আমরা জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে শুনতে পেলাম উনিও চাচ্ছেন চলচ্চিত্র শিল্পী যেন সেই আগের অবস্থায় ফিরে আসে এবং সবাই চান সেই চলচ্চিত্রের সুদিন যেখানে মানুষ হল ভর্তি দর্শক থাকতো, মানুষ সিনেমা দেখতে যেত। এখন কেন সেটা হচ্ছে না? আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই এখানে এসেছেন, সবার একটাই প্রত্যাশা, মানুষ যেন আবার সিনেমামুখী হয়, মানুষ যেন আবার সিনেমা দেখতে যায়, তাতেই সিনেমার আবার সুদিন ফিরেও আসবে। আমরা আরেকজন শিল্পীকে এখানে দেখতে পাচ্ছি, তিনিও এসেছেন ভোট দিতে। আমরা একটু তার সঙ্গে কথা বলি। ভোটের পরিবেশ কেমন লাগছে এবং গতবারের তুলনায় এইবারের মধ্যে কেমন পার্থক্য দেখতে পাচ্ছেন? আমি জাস্ট মাত্রই ঢুকলাম, আমার কাছে মনে হচ্ছে ভোটের নর্মালি যে আমেজগুলো থাকা দরকার ফুল আমেজটুকুই আছে। আর যেটা মানে চেকিংয়ের যে ব্যাপারগুলো, সুষ্ঠুভাবে নির্বাচন যাকে বলে সে সুষ্ঠুভাবে নির্বাচনটাই হচ্ছে। আর হচ্ছে সবাই সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খুবই ভালো লাগছে। তো যারা বিজয়ী হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? তাদের কাছে প্রত্যাশা যেটা আমার মনে হয় মাঝে মধ্যে আমাদের একটা গেট টুগেদার দেওয়া উচিত। আর হচ্ছে প্রত্যেকটা যে অকেশনগুলোতে মানে এফডিসি কেন্দ্রে কিছু প্রোগ্রাম করা উচিত। দেন হচ্ছে আমাদের মানে মুভির সংখ্যাগুলো বাড়া উচিত। মানে হয় কি প্রত্যেকটা সমিতিগুলো একত্রিত হয়ে থাকে না, প্রত্যেকটা আমার যেমন শিল্পী সমিতি, এখান থেকে আরও মুভি বের করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রুবিনা আক্তার নিঝুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও এসেছেন ভোট দিতে। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি ভোট গ্রহণ চলছে, দিনের প্রায় শেষ ভাগে আমরা এসে উপনীত হয়েছি। আর হয়তো 2 ঘন্টা ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরেই আসলে এই চলচ্চিত্র অঙ্গনের যত মানুষজন সেই কাঙ্ক্ষিত ক্ষণটির জন্য অপেক্ষা করছে, আসলে কে হচ্ছেন এবারের সভাপতি, কে হচ্ছেন এবারের সাধারণ সম্পাদক। এবং সবারই একটাই চাওয়া, যিনি বিজয়ী হয়ে আসবেন না কেন, যিনি বিজয়ী হয়ে আসুন, সমস্ত শিল্পীদের চাওয়া চলচ্চিত্র শিল্পের যেন উন্নতি ঘটে, চলচ্চিত্র যেন সেই আগের অবস্থায় ফেরত আসে।